এক বান্দি, এক আল্লাহর বান্দি ঈমান পরীক্ষা করার জন্য তার সন্তান কোলের শিশুকে নিয়ে তিনি দাঁড়ায় গেছেন ঈমান পরীক্ষার জন্য। ওই রাষ্ট্রীয় একজন জালেম বাদশা রয়েছে, তিনি খুঁজে খুঁজে বের করতেন যে আমি এই রাষ্ট্রীয় বাদশা, আমার উপরে আর কোনো বাদশা নাই, আমার উপরে কোনো রব নাই। এইভাবে খুঁজতে খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে একজন লোক খবর দিল, ও বাদশা, অমুক গ্রামে একজন মেয়ে কন্যা রয়েছে, একজন সন্তান, একজন মহিলা রয়েছে, যে আপনাকে বাদ দিয়া অন্য আর এক আল্লাহর প্রতি ঈমান আনছে। বাদশা ডাকতে বলে, যাও যাও, দূরে যাও, ওই মহিলাকে কয়েদ করে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো আমার চেম্বারে। ওই মহিলাকে যখন ঈমানওয়ালা মহিলাকে ধরে নিয়ে আসলেন, তার কোলে একজন সন্তান ছিল যার ভিতরে ঈমান আছে, খাঁটি ঈমান আছে। তার তত পরীক্ষা আসবে, তার তত মুসিবত আসবে, ওই ঈমান হেফাজত রাখার জন্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। তখন ওই ঈমানদার লোক, ওই ঈমানওয়ালা একজন মহিলা, তিনি সন্তান নিয়ে তিনি ঈমানের পরীক্ষার জন্য দাঁড়ায় গেলেন। ওই বাদশা ডাকতে বলে, তুমি ঈমানওয়ালা একজন মহিলা, তুমি কার উপর ইসলাম আনছো, তুমি কাকে রব বলো? ওই মহিলা ডাকতে বলে, ও জালেম বাদশা, আমি একমাত্র আমার রবের প্রতি ঈমান আনছি। তুমি ঈমান ছেড়ে দিয়ে তুমি আমার পার কদমে সিজদা করো, আর যদি সিজদা নাই করো, তোমার সম্পূর্ণ সন্তান, তোমার সম্পূর্ণ শরীরকে আমি আগুনে ফেলে দিব। ওই ঈমানওয়ালা মহিলা তিনি ডাকতে বলেন, ও জালেম, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ভয় করি না, একমাত্র আমি আল্লাহ, আমার রবকে ভয় করি। আমি যে কপালকে আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি, সে আল্লাহ ছাড়া আর কারো প্রতি আমার কপাল ঝুঁকবে না। অতএব যদি আপনি আপনার পায়ে যদি আমাকে সিজদা দিতে বলেন, যে কপাল আমি আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছি, সেই কপাল কখনো ওই জালিম আপনার পায়ের নিকটে কখনো মাথা নত হবে না। যদিও আমার জীবন দিতে হয়, আমি আবার জীবন দিয়ে দিব। যদি আল্লাহ যদি আমাকে একটা জীবনের পরিবর্তে যদি 10টাও জীবন দেয়, তারপরেও আমি এই আল্লাহর ভয় আমার থাকা আছে, আমার ভয়টা আমার অন্তরের ভিতরে রয়েছে। 10টা জীবনও যদি দেয়, তারপরও আমি ঈমানের বদলতে আমি 10টা জীবনই দিয়ে দিব। ও দুনিয়ার মানুষ, ঈমানের এত দাম, এত দাম, যে ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সেই মহিলা পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। বাদশা বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করতেছে, ও মহিলা, যদি তুমি আমার পার কদমে সিজদা না করো, তাহলে আমি তোমার কোলের সন্তানকে আমি আগুনের মধ্যে ফেলে দিব। বাদশা শুরু করলেন, এই আগুনের কুণ্ডগুলো সাজাও। তারপরও এই আয়োজন থেকে ওই সন্তান, ওই ঈমানওয়ালা একজন মহিলা, তিনি ভয় পেলেন না। তারপরও তিনি বললেন, তারপরও আমি ভয় করি না, আমি একমাত্র আমার রবের ভয় করি। ওই বাদশা ওই কোলের সন্তানকে কেড়ে চড়ে নিয়ে তিনি সন্তানকে আগুনে নিক্ষেপ করলেন। মা চোখ দিয়া পানি পড়ে সন্তানের লাইয়া, ওই মা চোখ দিয়া পানি পড়ে ডাক দে বলে, ও মালিক, আপনি ছাড়া আর কেউ নাই আপন, আপনি ছাড়া আর কেউ নাই আমার আপন।
আমার বুকটা ছেড়ে যাচ্ছে, আমার দুধের সন্তানকে আগুনে ফেলে দিয়েছে এই জালেম বাদশা। আপনি ছাড়া আর কেউ নাই। ওই সন্তানটা আগুনে পড়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মুখ, ওই সন্তানের জবান খুলে যায়। ওই সন্তান ডাকতে বলে, ও মা, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। আপনি দোনো চক্ষু দিয়া যে আগুন দেখতেছেন, সে আগুন মূলত আগুন নয়, সে আগুনটা ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা সে আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তার ভিতরে ওই মহিলা, ওই ঈমানওয়ালা মহিলার ভিতরে আরো ইয়াকিন চলে আসলো, তার ঈমানটা আরো পাকা হয়ে গেল। ওই সন্তান ডাক বলে, ওর মা, আপনি বিসমিল্লাহ বলে ঈমানকে তরুতাজা করে ঈমানের প্রতি পাওয়ার এনে আপনি আগুনের মধ্যে লাফ দিয়ে যান, তারপরও এই জালিমের কাছে আপনি মাথা নত করবেন না। ওই মা সঙ্গে সঙ্গে এই সন্তানের কথা শোনার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে লাফ দিলেন। আগুনের মধ্যে লাফ দিয়া এই মাটা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল। এই অবস্থা দেখে ওই জালেম বাদশা আর তার সাথে যত লোক রয়েছেন তারা এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তারা সকলে মুসলমান হয়ে গেলেন। যে কারণ ঈমানের এত দাম, যে ঈমানের কারণে মানুষ জীবন দিতে পারে তবুও ঈমান দিবে না।